এভরিওয়ান, বিবিএ থার্ড ইয়ারের আজকে হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 6 এর সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাস যারা মিস করেছেন তারা অবশ্যই ফার্স্ট ক্লাসটা করে দেন হচ্ছে সেকেন্ড ক্লাসটা করতে চলে আসবেন, আশা করি ভালো লাগবে। তো সেকেন্ড ক্লাসে আজকে হচ্ছে আমি টেস্ট পেপার থেকে অঙ্ক করাচ্ছি। 2025-এর টেস্ট পেপার, এটা হচ্ছে প্রবলেম নাম্বার 4। তো এখানে বলেছে প্রবলেমটাতে প্রুভ দ্য মিসিং ডাটা ইন দ্য ফলোয়িং টেবিল ফর এ ডিস্ট্রিবিউশন অফ ম্যাটেরিয়ালস আর্টস প্রোডাক্টস অফ, মানে হচ্ছে এখানে যে ডাটাগুলো দেওয়া আছে এখানে কিছু ডাটা মিসিং আছে। এই ডাটাগুলো হচ্ছে যেগুলো মিসিং আছে এগুলো আপনাকে প্রুভ করতে হবে। তো এটা কিভাবে করবেন? তো এখানে তো কিছু ডাটা আছে কিছু ডাটা নেই। সো ফার্স্টে এভাবে আমাদের লিখতে হবে, এরকম সলিউশনটা এরকম হবে। এরকম করে জাস্ট এটাকে লিখে রাখবেন, টেবিলটা সেম আকারে লিখবেন। মিসিং ডাটাগুলো এখানে লিখবো। সো এটা লিখে ফেললাম, লিখে এখন হচ্ছে আমাদের সবগুলো বের করতে হবে। এখানে হচ্ছে মার্জিনটা বের করতে হবে, টার্নওভারটা বের করতে হবে এবং হচ্ছে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটটা বের করতে হবে। সো অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটটা যেহেতু আমার ফার্স্টে বের করতে হবে, তো ফার্স্টে এটা আমরা কীভাবে বের করব? তো ফার্স্টে বের করলো ওয়ার্কিং ওয়ানে আমরা অ্যাভারেজ অপারেটিংটা কীভাবে বের করতে পারি? ROI দ্বারা কীভাবে? ROI ইকুয়াল হচ্ছে নিট অপারেটিং ইনকাম ডিভাইডেড বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট, এটা হচ্ছে সূত্র। সো ROI এর মান হচ্ছে উপরে 20% দেওয়া আছে, লিখে ফেললাম। নিট অপারেটিং ইনকামের মানও হচ্ছে 9,20,000, এটাও লিখে ফেললাম। দেন হচ্ছে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট, এটার মান তো নাই। সো এটাকে এভাবে রেখে আমরা জাস্ট ক্যালকুলেশন করে ফেলবো। তো এটাকে 20% ধারা 9,20,000কে ভাগ করে ফেললাম। ভাগ করার পর হচ্ছে আমাদের রেজাল্ট অপারেটিং অ্যাসেটের পেয়ে গেলাম 46 লক্ষ। সো এটা আমরা পেয়ে গেলাম 46 লাখ। সো আমরা পেয়ে গেলাম অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট। সো অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটের গড়টাকে আমরা ফিল আপ করে দিলাম, টাকা 46 লক্ষ টাকা। দেন হচ্ছে আমাদের মার্জিন বের করতে, টার্নওভার বের করতে হবে না, অ্যাভারেজ অপারেটিং ইনকাম। দেন হচ্ছে মার্জিনটা বের করবো। তো মার্জিনটা বের করার পর আমরা ওয়ার্কিং 2 করবো। মার্জিন নিট অপারেটিং ইনকাম সূত্রটা বসাই দিব, জাস্ট ডিভাইড বাই সেল ইন্টু 100। সো এটা আমাদের এখানেই আছে, সেলসের মানটা অলরেডি দেওয়া আছে এখানে, সেলসের মান দেওয়া আছে। দেন হচ্ছে অ্যাভারেজ নিট অপারেটিং ইনকামের মানটাও দেওয়া আছে। সো এটাকে আমরা ক্যালকুলেশন করে ফেললাম 8%। তো আমরা এটাকেও প্রুভ করে দিলাম, এটা হচ্ছে 8%। দেন হচ্ছে টার্নওভারটা বের করতে হবে। তো টার্নওভার সূত্র হচ্ছে সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অপারেটিং ইনকাম। সেলসের মান তো আমাদের আগে দেওয়া ছিল, আর অ্যাভারেজ অপারেটিং মানটা আমরা ওয়ার্কিং 1-এ পেয়েছি হচ্ছে এটা। দেন হচ্ছে টার্নওভারটা বের করে ফেললাম এত টাইমস। সো এই হচ্ছে আমাদের মিসিং ওয়ার্ডগুলোকে আমরা কীভাবে ফিল আপ করলাম, এটা আপনারা বুঝতে পেরেছেন। আর হচ্ছে সেকেন্ডের যে একটা দেওয়া আছে হচ্ছে 5 নাম্বার, এটাও হচ্ছে সেম, জাস্ট মিসিং ওয়ার্ডগুলোকে করতে হবে। এখানেও কি বলছে, ফার্স্টে বলছে সেলসটাকে বের করতে, তারপর হচ্ছে পার্থক্য শুধু একটু সেলস আর হচ্ছে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস আর হচ্ছে কি টার্নওভার। তো আমরা আগে বের করেছিলাম অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট বের করেছি, আর টার্নওভার বের করেছি, মার্জিন বের করেছি, সেলস কিন্তু বের করিনি। সেলসটা আমাদের জন্য নতুন। সো সেলসটা আমরা কীভাবে বের করব? সেলসটা বার করাও একদম ইজি। আমরা যদি ওয়ার্কিং করি, মার্জিনের মান আমাদের অলরেডি দেওয়া আছে 7%, আর নিট অপারেটিং ইনকামের মানও দেওয়া আছে হচ্ছে 2,10,000, ওই তো। আর হচ্ছে সেলসের মানটা নাই, সো আমরা সেলসটাকে রেখে দিলাম। এরপর 7% দিয়ে 2,10,000কে আমরা যদি ভাগ করি, দেন হচ্ছে আমাদের সেলস বের হয়ে গেল 30 লক্ষ। সো আমরা সেলসের মানটা বের করলাম। দেন হচ্ছে বের করতে বলছে কি অ্যাভারেজ অপারেটিং অপারেটিং অ্যাসেট। সো আগে আমরা যেরকম সেম এই যে এরকম ROI এটা অপরিয়াতে করেছিলাম ওয়ার্কিং 1, সেটাই করব ওয়ার্কিং 2 এখানেও। তারপর টার্নওভারটা আমরা সেম আগে বের করেছি। সো এটার দেখানো বা বোঝানোর কিছুই নেই। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন, একদম ইজি অঙ্ক, কি বলবো, এর থেকে ইজি আর কিছুই হতে পারে না। তো নেক্সট ক্লাসে অন্য অঙ্ক দেখাবো, আজকে দুটিই থাক। পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই ওয়েট করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।